এক ব্যক্তি বিশ্বনবীকে এসে বলল, হে আল্লাহর রসুল, আমি জিহাদ করতে চাই, আমাকে জিহাদ করার অনুমতি দিন। বিশ্বনবী বললেন, তোমার কি মা জীবিত আছে নাকি? সেই সাহাবী বলল, জি হ্যাঁ, আমার মা জীবিত আছে। বিশ্বনবী বললেন, যদি তোমার মা জীবিত থাকে তাহলে তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আজকে আমরা জানবো যে আমরা যদি আমাদের পিতামাতার খেদমত করি, পিতামাতার সাথে সদাচরণ করি, ভালো আচরণ করি, তাহলে এর বদৌলতে আল্লাহ পাক আমাদের কি পুরস্কার দিবেন এবং আমাদের জন্য কি ফায়দা রয়েছে, কোরআন এবং হাদিস থেকে আমরা এ সম্পর্কে জানব। সম্মানিত হাজিরিন, পিতামাতার সাথে সদাচরণ করলে কি লাভ পাওয়া যায়, হাদিসের মধ্যে এক নম্বরে যেটি এসেছে, হাদিসটি তিরমিজি শরীফ এবং হাকেম এবং আরও বিভিন্ন হাদিসের গ্রন্থে এটি এসেছে। বিশ্বনবী বলছেন যে কোনো সন্তান যদি তার পিতামাতা তার প্রতি সন্তানের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকবেন। সুবহানাল্লাহ। এবং কোনো পিতামাতা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহও তার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে এক নম্বরে আমরা যেটা জানলাম, যে উপকারটা জানলাম, সেটা হচ্ছে যদি আমরা পিতামাতার খেদমত করতে পারি, তাহলে এর মাধ্যম দিয়ে সন্তুষ্টি পাওয়া যাবে কার? আল্লাহ। তাহলে পিতামাতার খেদমতের মাধ্যম দিয়ে, পিতামাতার সাথে সদাচরণ করার মাধ্যম দিয়ে এক নম্বরে আমরা যেটি অর্জন করছি সেটি আল্লাহর সন্তুষ্টি। একই সাথে যদি আমাদের পিতামাতা আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে আল্লাহ কি হবেন? অসন্তুষ্ট হয়ে যাবে। হাদিসে এটাই বলা হচ্ছে, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যায় পিতামাতার খেদমত করার মাধ্যম দিয়ে, তাহলে সেই ব্যক্তির কি আর কিছু প্রয়োজন হবে? যে আপনার পিতামাতা আপনার প্রতি সন্তুষ্ট, আপনার পিতামাতা আপনার জন্য দোয়া করছে, তাহলে আপনার জন্য কত বরকতের বিষয়টি, কত ভালো একটি বিষয়। কিন্তু পক্ষান্তরে যদি আপনার পিতামাতার অবাধ্য সন্তান হয়ে যান, আপনার পিতামাতার খেদমত না করেন, তাহলে আপনার পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে গেলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনি দুনিয়াতে পিতামাতার ভালোবাসা হারালেন এবং আখিরাতে আল্লাহর সন্তুষ্টিও হারিয়ে ফেললেন। আপনার থাকলো কি? এজন্য প্রথম নম্বরে আমাদের যেই লাভটি হচ্ছে, যেই গুরুত্বটা আমরা পাচ্ছি পিতামাতার খেদমতের মাধ্যম দিয়ে, সেটি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো পিতামাতার খেদমতের মাধ্যম দিয়ে। তাহলে সম্মানিত হাজিরিন, এক নম্বরে আমরা কি লাভ হবে পিতামাতার খেদমত করলে, এটি আমরা জানলাম। দুই নম্বর হচ্ছে, পিতামাতার খেদমত করার মাধ্যম দিয়ে আমরা খুব সহজে জান্নাত লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। বিশ্বনবী হাদিসের মধ্যে বলছেন, হাদিসটি সহিহ তারগীবের বর্ণনায় এসেছে। তিনি বলছেন, এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করল, হে আল্লাহর রসুল, আমাকে এমন কিছু কাজের কথা বলে দিন যেই কাজগুলো করলে আমি খুব সহজে জান্নাতে চলে যেতে পারবো। বিশ্বনবী তাকে বললেন, হে আমার সাহাবী, তোমাকে এমন কিছু কাজের কথা আমি বলে দিব যেই কাজগুলো করলে তুমি খুব সহজে জান্নাতে যেতে পারবে। বিশ্বনবী বললেন, এক নাম্বার, তুমি ইবাদত করবে আল্লাহর এবং তার সাথে কারো শরীক করবে না, কোনো অংশীদারিত্ব স্থাপন করবেন না, শিরক ব্যতীত নির্ভেজাল ইবাদত করবে আল্লাহর। যদি তোমাকে আল্লাহর ইবাদত থেকে দূরে রাখা হয় এবং শিরক করার জন্য শাস্তি প্রদান করা হয়, আগুনে পুড়িয়ে মারা হয়, তারপরেও তুমি শিরকের মধ্যে যাবে না, এক নাম্বার। দুই নাম্বারে বিশ্বনবী বললেন, তুমি তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে। যদি তোমার পিতামাতা তার সকল সম্পদ থেকে, সকল মাল থেকে তোমাকে দূরে রাখে, সকল অধিকার থেকে যদিও দূরে রাখে, তারপরেও তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে। এবং তিন নাম্বারে, ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেবে না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, সেই ব্যক্তির দায়িত্ব আল্লাহর কাছ থেকে উঠে যায়।
আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে সে ব্যক্তির দায়িত্ব আল্লাহ উঠিয়ে নেবেন তার কাছ থেকে, অর্থাৎ আর কোনো দায়িত্বই থাকবে না আল্লাহর তার প্রতি। সম্মানিত হাজিরিন, তাহলে এই হাদিসের মধ্যে তিনটি বিষয় বলা হলো। সহজে জান্নাতে যাওয়ার জন্য কয়টি বিষয়? তিনটি বিষয় উল্লেখ করা হলো। এক নম্বরে ইবাদত করতে হবে কার? আল্লাহর, এবং তার সাথে ইবাদত করতে গিয়ে কারোর সাথে শরিক করা যাবে না, অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। যদি পুড়িয়ে মারা হয়, শাস্তি দেওয়া হয়, ঈমান কেড়ে নেওয়ার জন্য শাস্তি প্রদান করা হয়, তারপরেও শিরকে জড়িত হওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ঈমান থেকে যেন বের হয়ে আসে, শিরকের মধ্যে যেন লিপ্ত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত হয়েছেন, আগুনে ঝাঁপ দিয়েছেন, তারপরেও শিরকে লিপ্ত হননি। এজন্য আল্লাহ বলছেন, তোমাকে শিরক করার জন্য যদি মারা হয়, শাস্তি দেওয়া হয়, আগুনে পুড়িয়ে মারা হয়, তারপরেও শিরক করবে না, এটা এত বড় অপরাধ। এরপরে বললেন, তোমার পিতামাতার সাথে সদাচরণ করবে। যদি তোমার পিতামাতা তোমার সাথে খারাপ আচরণ করে, তার সকল সম্পদ থেকে তোমাকে দূরে রাখে, তার সকল অধিকার থেকে তোমাকে দূরে রাখে, সন্তান হিসাবে তোমার যে দায়িত্ব অধিকার ছিল পিতামাতার প্রতি, সেগুলোও যদি পিতামাতা না পালন করে, তারপরেও পিতামাতার সাথে কি করবে? ভালো আচরণ করবে। এর থেকে আর কোনো ভালো কথা হতে পারে? স্পষ্টভাবে হাদিসে বলে দেওয়া হচ্ছে যে পিতামাতা যদি তোমাকে সম্পদে ভাগ নাও দেয়, আরেকটা ভাইকে সব দিয়ে দিল, দুই ভাই, এক ভাইকে সব বেশি একটু দিয়ে দিল, কিন্তু তোমাকে দিল না, তোমার প্রতি পিতামাতার কোনো নজর নাই, তোমার প্রতি পিতামাতার কোনো দায়িত্ব নাই, এর জন্য তুমি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না। সম্মানিত হাজিরিন, কোনো পিতামাতাই কি সন্তানের খারাপ চায়? কোনো পিতামাতাই খারাপ চায় না। এখানে হাদিসে গুরুত্ব বোঝানোর জন্য বলা হচ্ছে, কোনো পিতামাতা সন্তানের সব সম্পদ বাজেয়াপ্ত করে? পিতামাতা তো চায় যে সন্তানরা ভালো থাকুক, সুখে থাকুক। এজন্য পিতামাতা এরকম কখনোই হয় না। পৃথিবীতে পিতামাতার ভালোবাসা হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ ভালোবাসা এবং নিঃস্বার্থ ভালোবাসা। সুবহানাল্লাহ। পিতামাতা সন্তানদেরকে স্বার্থের জন্য ভালোবাসেন? স্বার্থের জন্য ভালোবাসেন না, নিঃস্বার্থভাবে ভালোবাসেন। পৃথিবীতে যত ভালোবাসা আছে, আপনাকে যত মানুষ ভালোবাসা দেয়, এই সব ভালোবাসার পিছনে স্বার্থ লুকিয়ে আছে। স্বার্থ ছাড়া আপনাকে কেউ ভালোবাসবে না। আপনার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, আপনাকে সবাই ভালোবাসবে। আপনি স্বামী হিসাবে সেরা হবেন, আপনি পিতা হিসাবে সেরা হবেন, আপনি সমাজ সেবক হিসাবে সেরা হবেন, আপনি রাষ্ট্রীয় নায়ক হিসাবে সেরা হবেন, কিন্তু আপনার সম্পদ নাই, বাড়ি গাড়ি নাই, টাকা পয়সা নাই, সব কিছু হারিয়ে গেছে, সবাই হারিয়ে যাবে, সবাই কাছ থেকে চলে যাবে, কিন্তু পিতামাতা যাবেন না। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে পিতামাতার ভালোবাসা, নিঃস্বার্থ ভালোবাসা। আপনাকে কোনো স্বার্থের জন্য আপনার পিতামাতা ভালোবাসে না। এজন্য পিতামাতা কখনো সন্তানের খারাপ চায় না। হাদিসে বলা হচ্ছে গুরুত্ব বোঝানোর জন্য যে তোমার পিতামাতা সব সম্পত্তি থেকে তোমাকে দূরে রাখলেও পিতামাতার সাথে খারাপ আচরণ করার অধিকার দেওয়া হয় না, করা যাবে না। যদি কোনো পিতামাতা এরকম করেও, তাহলে এজন্য সন্তানের প্রতি দায়িত্ব পালন না করার কারণে ওই পিতামাতাকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কিন্তু পক্ষান্তরে তোমার পিতামাতা তোমার সাথে খারাপ আচরণ করেছে বলে তুমিও তোমার পিতামাতার সাথে যদি খারাপ আচরণ করো, তাহলে এক্ষেত্রে তুমিও আল্লাহর আসামির কাঠগড়ায় পড়ে যাবে। এই জন্য পিতামাতা যদি আপনার সাথে খারাপ আচরণ করবে না, কিন্তু যদি করে, তাহলে কি আপনি তাদের সাথে খারাপ আচরণ করবেন? করা যাবে না। সম্মানিত হাজিরিন, তাহলে ওই সাহাবীকে বিশ্বনবী বলছেন, তুমি সহজে জান্নাতে যাওয়ার জন্য এই কাজগুলো করবে। এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, পিতামাতার সাথে সদাচরণ করবে, তারা খারাপ হলেও, অমুসলিম হলেও। আর 3 নাম্বার হচ্ছে ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেবে না। কারণ ইচ্ছাকৃত সালাত ছেড়ে দিলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যায়, সে ব্যক্তি অমুসলিম হয়ে যায়, সে ব্যক্তির দায়িত্ব আল্লাহর কাছ থেকে উঠে যায়। সম্মানিত হাজিরিন, এইরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে না নাই? ইচ্ছাকৃত সালাত ত্যাগকারী আছে না? অনেক মানুষ আছে। নামাজের আজান কানে যায়, নামাজের সময় হয়, তারপরে সেই সমস্ত ব্যক্তিরা সালাতে আসে না। এগুলো হচ্ছে ইচ্ছা করে সালাত ত্যাগকারী ব্যক্তি। হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, মান তারাকা সালাতা ফাকাদ কাফারা,
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে কুফরি করলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। একটা মুসলিমের কাছে, একটা ইমানদারের কাছে ইমানটা হচ্ছে সবচাইতে দামি, সবচাইতে মূল্যবান। সালাত ছেড়ে দিলেন তো ইমান চলে গেল, সালাত ছেড়ে দিলেন তো অমুসলিম হয়ে গেলেন, সালাত ছেড়ে দিলেন তো কাফের হয়ে গেলেন। তাহলে আপনার দুনিয়াবি কাজের কারণে যদি আপনি সালাত ছেড়ে দেন, তাহলে আপনার সবচাইতে মূল্যবান বস্তু ইমান চলে যাচ্ছে। তাহলে আপনি ইমানদার কিভাবে হলেন? এজন্য ইচ্ছাকৃত সালাত ত্যাগকারীরা কখনো মুসলিম নয়, হাদিসের ভাষায় স্পষ্টভাবে বলা হচ্ছে। এজন্য সম্মানিত হাজিরিন, একজন ইমানদার, একজন মুমিনের কাছে সবচাইতে মূল্যবান বিষয় যেটি হবে সেটি কি? ইমান। ইমান সে কখনো ত্যাগ করবে না। যতই বিপদ আসুক, যতই তার প্রতি কষ্ট আসুক, যতই তার প্রতি ক্লেশ আসুক, যতই তার প্রতি পরীক্ষা আসুক, যদি তার জীবন দিতে হয়, যদি তাকে জেল খাটতে হয়, যদি তার প্রতি নির্যাতন করা হয়, তারপরও একটা মুমিন কখনো ইমান ত্যাগ করতে পারে না। ইতিহাস তার সাক্ষী। অথচ আমরা আমাদের প্রতি কোথায় জেল, কোথায় জুলুম, কোথায় নির্যাতন। সামান্য আমরা এই শীতের রাত্রে কম্বল থেকে বের হয়ে এসে ফজরের নামাজটাই পড়তে পারি না। তাহলে কিসের ইমানদার আপনি? কিসের ইমান দাবি করেন আপনি? আপনি ফজরের নামাজটা ফজরে মসজিদে এসে পড়তে পারেন না, জামাতে ইচ্ছা করে সালাত ত্যাগ করেন। আপনার প্রতি কোথায় নির্যাতন করা হলো, কোথায় জুলুম করা হলো? অথচ একটা ইমানদার তার জীবন কেড়ে নিলেও সে ব্যক্তি ইমান ত্যাগ করতে পারে না। কিন্তু আপনি ইচ্ছা করে সালাত ত্যাগ করেন, কিসের ইমানদার আপনি? সম্মানিত হাজিরিন, আসুন আমরা এই হাদিসের মধ্যে যে তিনটি বিষয় বলা হলো সহজে জান্নাতে যাওয়ার জন্য, আমরা সেগুলো পালন করি। তিনটি বিষয়ের মধ্যে একটি কি? পিতামাতার খেদমত করতে হবে। তাহলে আমরা 2 নম্বরে জানলাম সহজে জান্নাতে যাওয়ার মাধ্যম হচ্ছে পিতামাতার খেদমত করা, পিতামাতার সাথে সৎ আচরণ করা। 3 নম্বরে হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করলে পিতামাতার পদতলে আমাদের জন্য জান্নাত রয়েছে। এক ব্যক্তি বিশ্বনবীকে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমি জিহাদ করতে চাই, আমাকে জিহাদ করার অনুমতি দিন। বিশ্বনবী বললেন, তোমার কি মা জীবিত আছে নাকি? সেই সাহাবী বলল, জি হ্যাঁ, আমার মা জীবিত আছে। বিশ্বনবী বললেন, যদি তোমার মা জীবিত থাকে তাহলে তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পদতলে তোমার জান্নাত। সুবহানাল্লাহ, সহিহ হাদিস। বিশ্বনবী বলছেন, তোমার মা জীবিত থাকলে জিহাদে যাওয়ার দরকার নাই, তুমি জিহাদ করার আগে তোমার মায়ের খেদমত করো, কারণ তোমার মায়ের পদতলে তোমার কি? বেহেশত রয়েছে। এর অর্থ এই নয় যে মায়ের পায়ের তলে মাটি খনন করে করে জান্নাত পাওয়া যাবে, এরকম কি? মায়ের পায়ের তলে যদি এখন হাদিসে বলা হলো মায়ের পায়ের তলে বেহেশত, এখন আপনি কোদাল দিয়ে খোঁড়া শুরু করলেন, দেখি কোথায় জান্নাত আছে, এর অর্থ কি এরকম না। এটার অর্থ এরকম যে আপনার মায়ের খেদমত করলে, আপনার বাবার খেদমত করলে, তাদের সাথে ভালো আচরণ করলে আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এই জন্য এটাকে এই ভাষায় বলা হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে 3 নম্বরে আমরা যেটি লাভ করছি, আমরা মা বাবার খেদমত করার মাধ্যম দিয়ে জান্নাতে যেতে পারছি, আমাদের জন্য জান্নাত প্রস্তুত করা হয়েছে। 4 নম্বরে পিতামাতার খেদমত করলে যেই লাভটি হবে সেটি হচ্ছে গুনাহ থেকে বাঁচা যাবে, আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। আব্দুল্লাহ বিন ওমর কর্তৃক বর্ণিত, তিনি বলছেন, এক ব্যক্তি বিশ্বনবীর কাছে এসে প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক পাপ কাজ করে ফেলেছি, আমার কি কোনো তাওবা করার রাস্তা আছে নাকি? বিশ্বনবী বলছেন, তোমার মা জীবিত আছে নাকি? সেই সাহাবী বলছে, আমার মা জীবিত নাই। বিশ্বনবী বললেন, তোমার খালা জীবিত আছে নাকি? সেই সাহাবী বলল, জি হ্যাঁ, আমার খালা জীবিত আছে। বিশ্বনবী বললেন, যদি তোমার খালা জীবিত থাকে তাহলে তোমার খালার সাথে সদাচরণ করো, তার খেদমত করো, তাকে ভালোবাসো, তাহলেই তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী প্রথমে সেই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তোমার মা বেঁচে আছে নাকি? কিন্তু সে বললেন, আমার মা নাই। যদি তার মা জীবিত থাকতো, বিশ্বনবী বলতেন, তোমার মায়ের খেদমত করো, তাহলে আল্লাহ পাক তোমার বড় বড় গুনাহ কি করবেন? মাফ করে দেবেন। তিরমিজির একটি বর্ণনা এসেছে হচ্ছে যে মায়ের স্থলাভিত্ত খালা হচ্ছে মায়ের মর্যাদা সমপূর্ণ। সুবহানাল্লাহ। এজন্য কেউ যদি তার খালার সাথে ভালো আচরণ করে, কেউ যদি না, তাদেরকে করতে হবে মায়ের সাথে যেমন ভালো আচরণ করতে হবে, খালার সাথেও
একই আচরণ করতে হবে। মা নাই, খালার সেবা যত্ন, খালার দেখাশোনা করলে বিশ্বনবী বলছেন সে মায়ের সাথে খেদমত করলে যে সওয়াব পেত সে ব্যক্তি সেই সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরে আমরা যেটি জানলাম, যদি আমাদের মা বাবা বেঁচে থাকে আর যদি আমরা গুনাহগার হই, গুনাহ যদি মোচন করতে চাই, তাহলে আমরা মা বাবার খেদমত করলে আমাদের গুনাহগুলো মোচন করে দিবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই 4টি বিষয় জানলাম। আমরা পিতামাতার খেদমত করার মাধ্যম দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারছি, খুব সহজে জান্নাতে যেতে পারছি, এবং পিতামাতার খেদমতের মাধ্যম দিয়ে আমাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। এবং 4 নাম্বার হচ্ছে আমরা পিতামাতার খেদমতের মাধ্যম দিয়ে আমাদের গুনাহগুলো মোচন করাতে পারবো। সুবহানাল্লাহ।